বন্ধুরা, আমরা নার্সারি থেকে যখন গাছ ক্রয় করে নিয়ে আসি তখন কিন্তু আমরা অনেকগুলি ভুল করে ফেলি। তো প্রথম কথা হচ্ছে, আমরা গাছগুলি যখন ক্রয় করি তখন কোন ধরনের গাছ ক্রয় করব। দেখুন, যখন আপনারা নার্সারি থেকে গাছ ক্রয় করবেন, নার্সারিতে যেই থাম পড়ে গাছটি আজকেই কি পটিং করেছে না কাল পটিং করেছে সেটা কিন্তু বোঝাটা খুব মুশকিল। তাই অবশ্যই আপনারা যখন গাছ ক্রয় করবেন, যে গাছটি সতেজ এবং যে গাছটির নিচের দিকে দেখবেন রুট বেরিয়ে গেছে, সে ধরনের গাছগুলিকে আপনারা ক্রয় করুন। এই গাছটিকে দেখুন, এখানে দেখুন, এটা রুট বেরিয়ে গেছে, তার মানে এই গাছটি কিন্তু বেশি দিন হয় নাই পটিং হয়েছে, কিন্তু এটা অনেক দিন হলো পটিং হয়েছে। তো অবশ্যই আপনারা যেই সমস্ত গাছগুলি দেখবেন কারেন্ট পটিং করা, সেই সমস্ত গাছগুলি আপনারা ক্রয় করবেন না। যে সমস্ত গাছগুলি দেখবেন অনেক দিন ধরে পটিং করা রয়েছে, যাদের রুট সিস্টেমটা অনেকটা ভালো হয়েছে, তো অনেক দিন মানে বেশি দিন হয়ে গেলে কিন্তু ভালো হবে না। মানে অন্তত পটিং করা 10 দিন এর মধ্যে যদি আপনারা সেট হয়ে যায়, 10 দিনের মধ্যে 4-5 দিনে সেট হয়ে যায়, এবং 10 দিনের মধ্যে যদি আপনারা গাছটিকে ক্রয় করতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার গাছটিকে ক্রয় করার পরে আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন, এবং বাড়িতে আনার পরে গাছটিকে কিন্তু সহজে আপনারা লাগাবেন না। আপনারা একটা পাত্র নেবেন, পাত্রের মধ্যে সামান্য পরিমাণ বালি দেবেন, বালি দিয়ে এই চারাগুলিকে বালির মধ্যে বসিয়ে রাখবেন এবং সেই বালিটাতে জল দিয়ে রাখবেন। তাহলে এরা কী হবে, এদের এখানে যেহেতু মাটিটা খুব কম, তাই এর মধ্যে একটু ভিজে ভাব থাকাটা অত্যন্ত জরুরি। আর তার সঙ্গে সঙ্গে বালি থাকলে কী হবে, এই থাম পটগুলো ভিজা থাকবে, তারপরে গাছটি সতেজ থাকবে। আর যদি আপনারা কোনোরকম কোনো কিছু না করে সরাসরিভাবে রেখে দেন, তাহলে 1 ঘন্টা পর পর আপনাকে জল দিতে হবে, নাহলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে, এইটুকু জায়গায় যে জল ধরে, সেই জল গাছ বেশি টাইম ধরে রাখতে পারে না, আর অতিরিক্ত গরম পড়লে কিন্তু এটা শুকিয়ে যায়, তখন গাছ অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনার এই বিষয়টি কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যে যখনই আমরা নিয়ে আসবো তখনই কিন্তু আমাদের এনে একটা জায়গায় রাখতে হবে, বা একটা পাত্রের মধ্যে রেখে তার নিচে সামান্য একটু জল দিয়ে রাখতে হবে। এগুলি করে করে আপনাকে 4টা দিন রাখতে হবে, আর এই 4 দিনে আপনার সমস্ত কাজগুলিকে করে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছগুলি আনার পরে আপনার কোনো গাছ যদি মনে হয় যে নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেওয়া, তবে হালকা মাত্রায় আপনারা স্প্রে করবেন। আর গাছটি যখন নিজের পরিবেশে খাপ খেয়ে যাবে, মানে আপনার বাড়িতে খাপ খেয়ে যাবে, যখন দেখবেন এই ধরনের রুট বেরিয়ে গেছে নিচ দিয়ে, তখন কিন্তু গাছটি একদম সম্পূর্ণরূপে আপনার ছাদ বাগানে লাগানোর কিন্তু উপযোগী। তার মানে এখন যদি আপনার গাছটিকে লাগিয়ে দেন, সেখানে যদি রোদও লাগে বা বড় টবেও লাগিয়ে দেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটি আর থাকবে না। আর গাছটি লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আমি সবাইকেই বলি একটা কথা, যে ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই স্প্রেটা করে দেবেন, তাহলে কিন্তু গাছ যে একটা শক খায়, মানে পটিং শক খায় একটা প্রথম অবস্থায় লাগালে, সেটা কিন্তু আর হবে না। এবং অবশ্যই এই জিনিসটা আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে গাছগুলো আর অনেক সতেজ থাকবে। আর শীতের গাছ তো এগুলি থাকবে, এবং এবছর আমি অনেক গাছই ক্রয় করেছি। এখানটা আমার হচ্ছে মাছি গাঁদা, এটা হচ্ছে মাছি গাঁদা, আগেরটা যেটা দেখলাম ওটা গাঁদা, আর এটা হচ্ছে আমার ইন্ডিকা, ইনকা নয় কিন্তু এটা ইন্ডিকা, যেটা গাছটা অনেক বড় হয় এবং ফুলের সাইজ অনেক বড় হয়, সেই ইন্ডিকার চারা। ইন্ডিকা গাছ বড় হতে যেহেতু সময় লাগে, তাই আমি আগেই ক্রয় করে ফেলেছি। এখানে রয়েছে ভারবেনা, ভারবেনা দেখলে বুঝতে পারি ডোয়ার্ফ ভ্যারাইটির ভারবেনা, এবং হাইব্রিড ভ্যারাইটি যেটাকে বলে ভারবেনা রয়েছে। এখানে অ্যান্টিডিয়াম রয়েছে, অ্যান্টিডিয়ামের অবস্থা ভীষণই খারাপ, এবং এগুলি অবশ্যই ভালো হবে মাটিতে লাগানোর পর। এখানে রয়েছে গ্যাজেনিয়া, গ্যাজেনিয়াটাও খুব সুন্দর চারাই আছে। চারা ছোটো হলে কী হবে, মানে চারা একদম সেটিং চারা আছে, যে নিজে দেখুন রুট বেরিয়ে গেছে অলরেডি, তার মানে এই চারাগুলো আমার লাগানোর প্রত্যেকটা উপযোগী। এবার এই কটাই ভ্যারাইটি, এবং আমি আরও চারা লাগিয়ে ফেলেছি, এবং যেগুলি মোটামুটি পিটুনিয়া নিয়ে আগেও ভিডিও করেছি, আরও প্রচুর চারা লাগিয়ে ফেলেছি, আমার পেছনে লাগানো রয়েছে। তো বিশেষ করে এদেরকেই লাগানো হয়েছে। আর তবে এদেরকে এই সময় লাগানোর কিছু কারণ রয়েছে, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যে কেন সেপ্টেম্বর মাসে আমরা কোন কোন গাছগুলি লাগাতে পারি, সেগুলি আমরা নজর দিয়ে সেগুলিকে লাগিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে এখন এগুলি করতে পারেন। আর অবশ্যই যেই টিপসগুলি বললাম নতুন যারা গাছ করবেন তাদের জন্য। এবার সর্বশেষ আর 3টে কথা বলি, সেটা হচ্ছে, এখন থেকে গাছ শুরু করলে কিন্তু আরেকটিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনাদের শেড যারা রয়েছে তারা শুরু করে দিন। আর তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম রোদ, অবশ্যই শেড থাকলে গ্রিন শেড আপনারা ব্যবস্থা করতে পারবেন, এবং একটু রোদের হাত থেকেও গাছগুলিকে বাঁচাতে হবে। আর তারপরে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, গাছে কিন্তু ধসা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে অবশ্যই গাছগুলিতে আপনাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিফাঙ্গাল হোক, যে কোনো কিছু হোক, আপনাকে সবসময় রেডি রাখতে হবে, এবং অ্যাডভান্স দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। খুব মানে যেদিন লাগাবেন তার মোটামুটি 2-3 দিনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করে দেবেন, তারপর আবার 7 দিন পর পর দেওয়ার চেষ্টা করবেন, মানে কোনো কারণে যেন ফাঙ্গাল অ্যাট্রাক্টেডটা না হয়। এই ছোটো ছোটো টিপসগুলিকে আপনাকে এই সময় কিন্তু মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনার প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।